আমরা অনেক সময় বলি আমাদের মেয়েদের মাহার নির্ধারণ করব মাহারে ফাতেমি। মাহারে ফাতেমি কত? বলি 60,000, 65,000, কেউ বলি 1 লাখ। আবার আমরা বলি মাহারে ফাতেমি কথা আমরা সুনির্দিষ্টভাবে জানি না, অথবা সেই সময়ের মাহারে ফাতেমির যে পরিমাণ ছিল আজ যদি একই পরিমাণ টাকাকে কনভার্ট করা হয় তাহলে সেটা কয়েক কোটি টাকায় পরিণত হতে পারে। ফন্দি ফিকিরি করে, চল চাতুরি করে আমাদের বোনদেরকে ঠকাতে গিয়ে মানুষ মাহারে ফাতেমির কথা বলে। এটা একটা শ্রেণীর মত। আরেকটা শ্রেণীর মত বলে যে আল্লাহ সূরা নিসা এই যে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আতাইতুম ইহদাহুন্না কিনতারা, কিনতার পরিমাণ মাহার যদি হয় দিয়ে দাও। হোয়াট ইজ কিনতার? কিনতার মানে হচ্ছে বেশি পরিমাণ মাহার নির্ধারণ করাও যে জায়েজ, এটার প্রমাণ হচ্ছে এই আয়াত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, মরুর জাহাজ ওঁট, বিশাল দেহি একটা ওঁট জবে করলেন, চামড়া জমিনে বিছিয়ে দিলেন। এই চামড়ায় যে পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে আটিবদ্ধ করলে ওই পরিমাণ স্বর্ণ মুদ্রাও যদি বিয়ের পিড়িতে বসার সময় আপনার স্ত্রীর মাহার নির্ধারিত হয়, আপনি ওই পরিমাণ মহর সেপারেশনের সময় তুমি তাকে দিয়ে দাও। খবরদার কিছু অংশ তার চল চাতুরি করে তার সাথে অধিকার থেকে বঞ্চিত করে রেখে দেওয়ার চেষ্টা করো না। এ কথাটা কার? আল্লাহ। এই আয়াত থেকে ব্যাখ্যা করেন কি, বেশি পরিমাণ মাহার যার যার সামর্থ্য অনুসারে দিয়ে জায়েজ আছে। তবে বেশি মাহারকে উলামায়ে কেরাম নিরুৎসাহিত করেছেন। কেন? বেশি মাহার যদি কোনো কারণে কেউ এটা সামাজিক স্ট্যাটাস মনে করে, যদি ব্যক্তিগত মান মর্যাদার উপকরণ মনে করে, তিনি যদি চিন্তা করেন এই বিয়ের পিড়িতে বসার পরে এই নারীর গয়না অলংকার যা দিয়েছে সব তো আমার, অথচ গয়না অলংকারের বিনিময়ে সে নারীকে কাছে নিয়েছে, এই গয়না অলংকার হচ্ছে তার মহার, এবং তার মহার নির্ধারিত ছিল 50 লাখ, আপনি উসুল করেছেন 20 লাখ, বাকি রেখেছেন 30 লাখ। আপনি চিন্তায় পড়ে গিয়েছেন এই মাহার দিতে হবে কিনা। বলে যে বউ যেহেতু আমার ঘরে, আর কে দিচ্ছে মাহার? এই যে চিন্তায় আপনার ভেতরে ঢুকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিয়ে করলো, স্ত্রীর সাথে প্রতারণা করলো, খাদাআহা লাকিয়া আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, মারা গেল, আল্লাহর কসম 10টা 12টা সন্তান সন্ততি হলো, ছেলে মেয়ে হলো, অবৈধ সন্তান, 15-20 বছর, 30 বছর, 40-50 বছর ঘর সংসার করলেন, আপনি তার সাথে জেনা করলেন, ব্যভিচার করলেন। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনার এই মাহার নির্ধারিত হয়েছিল ঠিক, কিন্তু দেয়ার মানসিকতা আপনার ছিল, হয় আপনি দেন অথবা ক্ষমা চেয়ে নেন। বন্দরনগরী চট্টগ্রামের দক্ষিণ হালিশহরস্থ হযরত আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে সমবেত সম্মানিত মুসল্লিনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ, নওজোয়ান কিশোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিম রব আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, সুস্থতার নিয়ামতে ধন্য করে বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে সপ্তাহের সবচেয়ে পবিত্রতম দিন মাহে রজবে নির্ধারিত সময়ে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার যিনি সুযোগ দিয়েছেন, আমরা আল্লাহর ভাষায় বলি আলহামদুলিল্লাহ। রজব এবং শাবান অত্যধিক গুরুত্বপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসকে মাহে রমাদানের প্রস্তুতির মাস হিসেবে অভিহিত করেছেন। আমরা কোথাও কোনো খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছা পোষণ করলে খেলার অন্তত বেশ কিছুদিন আগে থেকে আমরা প্রীতি ম্যাচ খেলে নিজেদেরকে যাচাই করে নিই, প্রস্তুত করে নিই ফাইনাল খেলার জন্য কতটুকু আমাদের প্রস্তুতি আছে। ঠিক মাহে রমাদান 12 ঘন্টার, 14 ঘন্টার, 15 ঘন্টার দীর্ঘ সময় আমাদের সিয়াম পালন করা হতে পারে। হঠাৎ করে বছরের একটা সময় যদি কেউ সিয়াম পালন করা শুরু করে, তার তৃষ্ণা, তার ক্ষুধা, তার দুর্বলতায় তাকে ঘিরে অনেক সময় তিনি অসুস্থতার মুখোমুখি হতে পারেন। এজন্য বছরের সোমবার এবং বৃহস্পতিবার আইয়ামে ফিজের 13, 14, 15 অথবা রজব এবং শাবান মাসে অত্যধিক সিয়াম পালনের মাধ্যমে মাহে রমাদানের ফরজ রোজা আদায়ের পূর্ব একটা প্রস্তুতি আমরা সম্পন্ন করতে পারি।
যে প্রস্তুতির ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। এবং আরেকটি বর্ণনা এইভাবে এসেছে, কেউ যদি একটা বীজ বপন করে, একটা সময় গিয়ে বীজটা অঙ্কুরিত হয়, আরেকটা সময় দিয়ে পত্র পল্লবে সুশোভিত হইয়ে ফসলাদির জন্য গাছটা প্রস্তুত হয়ে যায়। যদি কেউ বীজেই বপন না করে, পত্র পল্লব ঢালপালা তার ফসলাদি আসার সম্ভাবনা তো নেই, কাইফা ইয়াসিলুল হাসাদ, তাহলে সে ফসলাদি কাটবে থেকে? এইভাবে একটা প্রশ্ন করেছে। রজব মাসে যদি বীজ বপন করে, শাবান মাসে অঙ্কুরিত হবে, মাহে রমাদানে পত্র পল্লবে সুজলা সুফলায় চারিদিকে তার আলু ছড়াবে, ঈদের দিন বনি আদম তার জিন্দেগির তামাম গুনাহাতা ক্ষমাপ্রাপ্ত হয়েছে এই সুসংবাদ নিয়ে আল্লাহ তাআলার দরবারে মগফুর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হয়ে পুরস্কার নিয়ে ঘরে ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে রজব এবং শাবান মাসে মাহে রমাদানের প্রস্তুতি। যে যত বেশি মাহে রমাদানকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, তার রমাদানের রোজা তত বেশি তাৎপর্যমণ্ডিত হতে পারে। আমরা গত 2 জুমা ধরে আপনাদের সামনে একটা নির্ধারিত বিষয়ে কথা বলে আসছি। সেই বিষয়টা ছিল শয়তান আমাদেরকে কেমনে ধোঁকা দেয়। শয়তান যেই যে জায়গা থেকে আমাদেরকে ধোঁকা দেয়, সেই বিষয়াবলীকে সামনে নিয়ে আপনাদের সামনে আমরা ধারাবাহিক একটা আলোচনা চালিয়ে যাচ্ছি। গত জুমায় একটা ব্যতিক্রমী আলোচনা ছিল, সেটি হচ্ছে যুবক এবং তরুণ এই দেশের কর্ণধার। যুবক এবং তরুণদের দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেশ করা হলো। আজ আবার আমাদের পূর্ববর্তী সেই আলোচনায় ফিরে আসছি। শয়তান আমাদের যেই উপকরণ দিয়ে ধোঁকা দেয়, তার ভেতরে অন্যতম কয়েকটি বিষয় আমরা যা সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমরা পেয়েছি, তা নিয়ে কথা বলছি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাওতারাতি মিনাজ যাহাবি والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ধোঁকার উপকরণ হিসেবে সুসজ্জিত করে রেখেছেন। নাম্বার 1 প্রবৃত্তির ভালোবাসা। প্রবৃত্তির ভালোবাসার ভেতরে তো অন্যতম তিনি উল্লেখ করলেন, নারীর মাধ্যমে মানুষ ধোঁকায় পড়ে যায়, নারীর মাধ্যমে মানুষ ইজ্জত সম্ভ্রম হানির মুখোমুখি হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীর ইন্তেকালের পরে নারীর চেয়ে বড় কোনো ফিতনা আমার উম্মতের পুরুষের জন্য আমি রেখে যাই না। নারী হচ্ছে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। পাশাপাশি আরেকটা হাদিসে আমরা পেয়েছি, আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা দুনিয়ার সব কিছু ভোগ্যপণ্য মানুষের গ্রহণ করার বিষয়। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, তার ভেতরকার সবচেয়ে দামি ভোগ্য বিষয় হচ্ছে নেককা সতী সাদী নারী। যেই নারী তার পেটকে সংরক্ষণ করল, তার সম্ভ্রমকে রক্ষা করল, ওই পেট থেকে এই জমিনবাসী আল্লাহর বলি উপহার পাবে, যাদের মাধ্যমে এই জমিনে ঈমানের চাষ হবে, যাদের মাধ্যমে এই জমিনে আল্লাহ তাআলার আবেদ শুকরগুজার বান্দার মাধ্যমে পৃথিবীতে আল্লাহ ইবাদত গুজার বান্দাদের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। যেমনি তিনি বলেছেন, আন্নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্যের যেমনি খনি পাওয়া যায়, মায়ের পেট হচ্ছে একটা খনির ন্যায়। খনিতে যদি মানুষ স্বর্ণ থাকে সে স্বর্ণ পায়, রৌপ্য থাকলে রৌপ্য পায়। আর খনিতে যদি কোনো অন্যায় অসৎ উপকরণ দিয়ে ভরা থাকে, ঠিক মানুষ মায়ের পেট থেকে অসৎ অন্যায় বস্তু জাতি উপহার পায় এবং যার দরুন পৃথিবী কলঙ্কিত হয়ে যায়, ঠিক না? এই জন্যে নারী আমাদের জন্য সবচেয়ে সম্মানিত এবং নারী আমাদের জন্য সবচেয়ে বিশৃঙ্খলার অন্যতম উপকরণ।
2 নম্বর, সন্তান সন্ততিকে আমাদের দুনিয়ার লালচের, সন্তান সন্ততিকে দুনিয়ার ভোগ্য পণ্যের প্রবৃত্তির উপকরণ বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের হাতের কামাই করা সমুদয় নিয়ামত এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য বড় ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সম্পদ এবং সন্তানের চেয়ে বড় নিয়ামত জমা আছে। সন্তানের মুখে হাসি ফুটাতে গিয়ে মানুষ এহেন কোনো কাজ নাই যা বাবারা করে না। সন্তানের পেটের ক্ষুধা নিবারণের জন্যে, সন্তানের ভবিষ্যৎ সেফটি সিকিউরিটি নিশ্চিত করবার জন্যে তিনি অন্যায় অপকর্মের দিকে পা বাড়াতে, চিন্তায় ব্যস্ত হতে নিজেকে বিব্রতকর পরিস্থিতি ফেলেন না। তিনি যা ইচ্ছা তা করা যায় একমাত্র সন্তানের ভবিষ্যৎ মাথা গুজাবার ঠাঁই করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আলো বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি মানুষের জন্য সৌন্দর্যের উপকরণ, তবে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র, আল্লাহর কাছে বান্দার কল্যাণকর কাজগুলা জমা থাকে, অবশিষ্ট থাকে, যা সে বহুগুণ রূপে আল্লাহ তাআলা ওটের বাচ্চা যেমনি তিলে তিলে জন্মের পরে মরুর জাহাজ ওটে পরিণত হয়ে যায়, বান্দার ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমল সমূহ আল্লাহ এভাবে করে জমা করে রাখেন, কিয়ামতের ময়দানে সে উহুদের পাহাড়ের চেয়ে বড় হিসেবে বান্দার আমল নামাগুলো সে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে সন্তান সন্ততি মানুষের জন্য ধ্বংসের জাহান্নামের উপকরণ হতে পারে। 3 নাম্বার, ওয়াল কানাতিরিল মুকান্তরা। ওয়াল কানাতিরিল মুকান্তরা যদি শাব্দিক অর্থ করতে যায়, এটা হচ্ছে অঢেল সম্পদ। অঢেল সম্পদের ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন যে সন্তান সন্ততি বিয়ের পিঁড়িতে বসে, বিয়ের পিঁড়িতে বসার পরে আমরা আমাদের স্ত্রীদেরকে যে মাহার দিয়েছি, সেই মাহারের ব্যাপারে একটা শব্দ এসেছে, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা। এই যে কিনতার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নারীদেরকে তোমরা চরিত্রহীনতার দায়ে অভিযুক্ত করে, মাহার থেকে বঞ্চিত করে তোমরা তাদেরকে ডিভোর্স দেওয়ার যে চিন্তা করো। আল্লাহ তাআলা একটা চমৎকার কথা বললেন এখানে, যদি তোমাদের ইচ্ছে হয় এই স্ত্রীর পরিবর্তে আরেকজন স্ত্রীকে তোমরা গ্রহণ করবে, ঠিক আছে তোমরা করো, তবে ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, অফুরন্ত কল্যাণ নিয়ামত আল্লাহ তাআলা এই স্ত্রীর ভেতর আল্লাহ তোমাদের জন্য ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরেও যদি তোমার মন চায় ডিভোর্স দিতে, সেপারেশন করতে, করো। হ্যাঁ, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, কিনতার পরিমাণ মাহারও যদি নির্ধারিত থাকে, তোমরা তার থেকে কিছু অংশ রেখে দিও না, দিয়ে দাও। ফালা তাখুযু মিনহু শাইআ। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, আতাখুযুনাহু বুহতানা, তোমরা মিথ্যা অপবাদ দিয়ে কেমনে এই নারীর নির্ধারিত মাহার তোমরা রেখে দিতে চাচ্ছ? ওয়া কাইফা তাখুযুনা, কেমনে তোমরা এই সম্পদ রেখে দিচ্ছ? ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দ ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা। একটু আগেই তুমি তোমার সব কিছু তাকে উন্মুক্ত করে দিয়েছ, আর তার সব কিছু তুমি কেড়ে নিয়েছ, আর দুইজনের কাছাকাছি আসছে, শক্ত একটা মজবুত ভিত্তির উপর, চুক্তির উপরে এক জায়গায় তোমরা একত্রিত হয়েছ। সে তো পালিয়ে আসে নাই, তুমি তো দৌড়ে যাও নাই, দুইজনের কাছাকাছি আসছে, একটা চুক্তি ছিল, একটা এগ্রিমেন্ট ছিল, একজন আরেকজনের কাছে আসার একটা বৈধ লাইসেন্স ছিল। একটু আগে তুমি তোমার সবকিছু তাকে দিয়েছ, তার সবকিছু তুমি নিয়েছ, সামান্য ভুল বুঝাবুঝিতে তুমি তা সেপারেশন তো সিদ্ধান্ত নিলেই তার চুক্তিবদ্ধ হওয়ার সময়ের এই মাহারগুলো তুমি তার থেকে ডেপ্রাইভ করে রেখে দিচ্ছ।
এই যে এই সময়ে যেই পরিমাণ সম্পদ দেওয়ার কথা, এখানে একটা শব্দ উল্লেখ আছে কি, ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরামরা তাফসীর করেছেন, আমরা অনেক সময় বলি আমাদের মেয়েদের মাহার নির্ধারণ করব মাহারে ফাতেমি। মাহারে ফাতেমি কত বলি? 60,000, 65,000, কেউ বলি 1 লাখ। আবার আমরা বলি মাহারে ফাতেমি কথা আমরা সুনির্দিষ্টভাবে জানি না, অথবা সেই সময়ের মাহারে ফাতেমির যে পরিমাণ ছিল, আজ যদি একই পরিমাণ টাকাকে কনভার্ট করা হয় তাহলে সেটা কয়েক কোটি টাকায় পরিণত হতে পারে। ফন্দি ফিকিরি করে, চল চাতুরি করে আমাদের বোনদেরকে ঠকাতে গিয়ে মানুষ মাহারে ফাতেমির কথা বলে, এটা একটা শ্রেণীর মত। আরেকটা শ্রেণীর মত বলে যে আল্লাহ সূরা নিসা এই যে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আতাইতুম ইহদাহুন্না কিনতারা, কিনতার পরিমাণ মাহার যদি হয় দিয়ে দাও। হোয়াট ইজ কিনতার? কিনতার মানে হচ্ছে বেশি পরিমাণ মাহার নির্ধারণ করাও যে জায়েজ, এটার প্রমাণ হচ্ছে এই আয়াত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, মরুর জাহাজ ওঁট, বিশাল দেহি একটা ওঁট জবে করলেন, চামড়া জমিনে বিছিয়ে দিলেন, এই চামড়ায় যে পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে আটিবদ্ধ করলে ওই পরিমাণ স্বর্ণ মুদ্রাও যদি বিয়ের পিড়িতে বসার সময় আপনার স্ত্রীর মাহার নির্ধারিত হয়, আপনি ওই পরিমাণ মহর সেপারেশনের সময় তুমি তাকে দিয়ে দাও। খবরদার কিছু অংশ তার চল চাতুরি করে তার সাথে অধিকার থেকে বঞ্চিত করে রেখে দেওয়ার চেষ্টা করো না। এ কথাটা কার? আল্লাহ। এই আয়াত থেকে ব্যাখ্যা করেন কি, বেশি পরিমাণ মাহার যার যার সামর্থ্য অনুসারে দিয়ে জায়েজ আছে। তবে বেশি মাহারকে উলামায়ে কেরাম নিরুৎসাহিত করেছেন। কেন? বেশি মাহার যদি কোনো কারণে কেউ এটা সামাজিক স্ট্যাটাস মনে করে, যদি ব্যক্তিগত মান মর্যাদার উপকরণ মনে করেন, তিনি যদি চিন্তা করেন এই বিয়ের পিড়িতে বসার পরে এই নারীর গয়না অলংকার যা দিয়েছে সব তো আমার, অথচ গয়না অলংকারের বিনিময়ে সে নারীকে কাছে নিয়েছে, এই গয়না অলংকার হচ্ছে তার মহা, এবং তার মহর নির্ধারিত ছিল 50 লাখ, আপনি উসুল করেছেন 20 লাখ, বাকি রেখেছেন 30 লাখ। আপনি চিন্তায় পড়ে গিয়েছেন এই মাহার দিতে হবে কিনা, বলে যে বউ যেহেতু আমার ঘরে, আর কে দিচ্ছে মাহার? এই যে চিন্তায় আপনার ভেতরে ঢুকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিয়ে করলো, স্ত্রীর সাথে প্রতারণা করলো, খাদাআহা লাকিয়া আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, মারা গেল, আল্লাহর কসম 10টা 12টা সন্তান সন্ততি হলো, ছেলে মেয়ে হলো, অবৈধ সন্তান, 15-20 বছর, 30 বছর, 40-50 বছর ঘর সংসার করলেন, আপনি তার সাথে জেনা করলেন, ব্যভিচার করলেন, নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনার এই মাহার নির্ধারিত হয়েছিল ঠিক, কিন্তু দেয়ার মানসিকতা আপনার ছিল, হয় আপনি দেন অথবা ক্ষমা চেয়ে নেন। আপনি তো চিন্তা করেছেন এটা আমার প্রেস্টিজিয়াস ইস্যু, 50 লাখ 1 টাকা মাহার নির্ধারণ হবে আমার পারিবারিক ঐতিহ্য হিসেবে, এটা জায়েজ আছে কিনা সেই ফতোয়াটা আমি শুধু এখান থেকে দিলাম। একদল উলামায়ে কেরামরা বলে এটা জায়েজ আছে, আরেকদল উলামায়ে কেরামরা বলেন না, স্বামীর কাঁধের উপর এত বিশাল একটা ঋণের বোঝা তুলে দেওয়ার মাধ্যমে ইন কেস অফ সে যদি দিতে না পারে, তাহলে আপনি হাতে ধরে আপনার মেয়েটাকে একজন ব্যভিচারের হাতে দিলেন, ব্যভিচারের হাতে দিলেন না, ভালো স্বামীর হাতে দিলেন, কিন্তু তার কার্যকলাপ মাহার অনাদায়ী থাকার কারণে সে তো ব্যভিচারীদের কাতারে চলে গেল, সে তো পাপীদের কাতারে চলে গেল। এই জন্যে রিস্ক নেওয়াটা ঠিক হবে না, রিস্ক নেওয়াটা ঠিক হবে না। বিদায় আমরা বলবো এই পরিমাণ মাহার নির্ধারণ করব, যেই পরিমাণ ফ্যামিলি স্ট্যান্ডার্ড আমরা পরস্পরের সাথে দেখে চিন্তা করতে পারি। ছেলে চাকরি করে 50,000 টাকার, আপনি তারে 5 লাখ টাকা দেন, 7 লাখ টাকা দেন, অথবা তার ডিপোজিট আছে 10 লাখ টাকা দেন। ছেলে চাকরি করে 10,000 টাকা, আপনি তারে 10 লাখ টাকা তুলে দিলেন, জনেও এই মাহার দেওয়ার কোনো সুযোগ তার নেই। আর এই কথাও নির্দ্বিধায় আমি সবসময় বলি, কেউ যদি মনে করে আমার 50 লাখ টাকা মাহার এটা আমার মেয়ের বিয়েকে টেকসই করার একটা হাতিয়ার, এটা একটা ডাহা মিথ্যা কথা। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। আমি একটা বিশ্রী উদাহরণ দিব এখন, একটা খুব বিশ্রী একটা উদাহরণ দিচ্ছি। সেটি কি, কোনো কারণে আমি যদি আমার স্ত্রীকে অন্যের বিছানায় দেখি, আমার মাহার যদি 1 কোটি টাকাও হয়, ব্যক্তিত্ব সম্পন্ন কোনো পুরুষ কি 1 কোটি টাকা মাহারানা দেওয়ার ভয়ে আরেকজনের বিছানায় যাওয়া তার স্ত্রীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়ে রাখতে পারে? কথা বলে রাখতে পারে? ওই জায়গায় 1 কোটি টাকা মাহার তার জন্য কোনো ব্যাপার না, সে ভিক্ষা করবে প্রয়োজন, তারপরেও আমি ডিভোর্স দিয়ে দিব।
আর যদি কোনো সতী সাথী নারী, সন্তান সন্ততির প্রতি যত্নশীল নারী, তার মাহার নির্ধারিত হলো মহারা ফাতেমি। যুক্তির খাতিরে বলছি আমি, দিতে হবে এমন নয় 1 লাখ টাকা মাহার ধরলেন, 50,000 টাকা মাহার ধরলেন, অথবা কোরআন শিক্ষার বিনিময়ে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বিয়ে হয়েছে এমন ইতিহাস আছে, আপনি তার কোরআন শিক্ষা দিবেন, এটাই আপনার মাহার। এর বিনিময়ে আপনি বিয়ের পিঁড়িতে বসলেন, আপনার সতী সাদী স্ত্রী 50-60 বছর এত চমৎকার করে ঘরটাকে তিনি সাজিয়ে দিলেন। আপনার স্ত্রীকে ছাড়া আপনি কল্পনা করতে পারেন না, আপনার স্ত্রী আপনাকে ছাড়া কল্পনা করতে পারে না। এই যে 50,000 টাকা মাহার, এই বিয়েকে ভেঙে দেওয়ার কোনো উপকরণ হতে পারে না, ঠিক কিনা বলেন না? এই জন্য বেশি মোহর বিয়ের টিকসইয়ের উপকরণ হতে পারে না, কম মোহর বিয়ে ভেঙে দেওয়ার উপকরণ হতে পারে না। বিয়ে থাকা না থাকা, টিকসই হওয়া না হওয়ার একমাত্র নিশ্চয়তা হচ্ছে আন্তরিক সদিচ্ছা, পরস্পরের নৈতিকতা। নৈতিকতা যে জায়গায় শুদ্ধ, নৈতিকতা যে জায়গায় স্পষ্ট, ওই জায়গায় দুইজনের জায়গা থেকে আমরা আপোষ মীমাংসা করে নিয়েছি। 50,000 টাকাও আমি মাফ করে দিলাম, স্ত্রী বলেছে। আর স্বামী বলে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে ছোট হতে চাই না, আমার পুরুষত্ব আছে, ব্যক্তিত্ব আছে, আমি তোমাকে নিয়ত করলাম বছরে 2টো শাড়ি দিব, নিয়ত করলাম বছরে তোমাকে 2টো শাড়ি দিব, আমি আমার মহারানার টাকা থেকে বছরে তোমাকে 4টা শাড়ি দিব, 2টা শাড়ি মহারানার টাকা। আমি তোমার জন্যে ভরণ পোষণ হিসেবে দিনে 1 তরকারি দিয়ে রান্না করে তুমি আমাকে খাওয়াবে, আমি তোমাকে খাওয়াবো, আমার বাল বাচ্চারা খাবে। কিন্তু তোমার কাছে খুব করজোড়ে হয়ে অনুরোধ করছি, একটা তরকারি সমপরিমাণ বাজার যে আমি তোমাকে মাহারের টাকা থেকে কেটে দিতে চাই, তুমি আমাকে প্রতিদিন একটা তরকারির সমপরিমাণ অর্থ তুমি একদিন করে করে মাহারের টাকা থেকে আমাকে কর্তন করে দিবা। এটাই হচ্ছে সদিচ্ছা। কেউ যদি অলিমা করার চিন্তা করলাম, ছাগল জবাই করতে হবে, গরু মহিষ জবাই করতে হবে, নট নেসেসারি। আপনি 10 কেজি গরু গোস্ত কিনে নিলেন, মহিষের গোস্ত কিনে নিলেন, একটা ছাগল জবাই করলেন, একটা আকনি বিরিয়ানি রান্না করলেন, গ্রামবাসীকে একটা পটলা ধরিয়ে দিলেন, অথবা আপনার সাধ্যে কুলাই নাই একটা মোরগ জবাই করলেন, 10 জন মানুষকে কাছে টেনে একবেলা খাওয়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় ওলিমার সুন্নতের সওয়াব দিয়ে দিবে। ওলিমা মানে কোন ছাগল মহিষ গরু জবাই করার নাম নয়। ওলিমা মানে হচ্ছে ওলিমার নিয়তে সামান্য একটা সুন্নাত, সামান্য টাকা দিয়ে পালন করার একটা ইচ্ছা পোষণ করা। আপনি আপনার সাধ্যের ভিতরে যেটা পারবেন। ইসলাম আদ-দীনু ইউসরুন, দিন হচ্ছে অতি সহজ একটা ব্যাপারের না। দিন আপনাকে কঠিনভাবে কোনোদিন উপস্থাপন করছে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সহজ করতে চান, মহামহিম রব কোন বান্দার উপরে তার দিনকে কঠিনভাবে তিনি চাপিয়ে দিতে চান না। আল্লাহু আকবার। দিন সহজ। তাহলে ওয়াল কানাতিরিল মুকান্তরা, এটার অর্থ পেলাম অঢেল সম্পদের মালিক হয়ে যাওয়া, এটা শয়তানের ধোঁকা। অত্যধিক সম্পদের মালিক খুব কম ব্যক্তি এমন যে নিজেকে দিনের উপর ইস্তেকামত রাখতে পারে। খুব কম মানুষ আছে দিনের উপরে নিজেকে স্থির রাখতে পারে। এই জন্য বেশি সম্পদ জাহান্নামে যাওয়ার উপকরণ হতে পারে। সম্পদ কম থাকার জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, মিসকিনদের সাথে বেঁচে থাকার সুযোগ দাও, মিসকিনদের সাথে মৃত্যু দাও, মিসকিনদের সাথে যেন আমার হাসর নসর হয়ে যায়। তবে ধনীরা কি মন খারাপ করে বসে থাকবে? না। একথাও আপনাদের জন্য সুসংবাদ আছে। জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবের ভেতরে 9 জন ছিলেন পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী যারা পৃথিবী থাকতে জান্নাতের গ্যারান্টি পেয়ে গিয়েছেন, তাদের ভেতরে 9 জন পৃথিবী বিখ্যাত ধনী ব্যবসায়ী ছিলেন। কেবল একজন ছিলেন গরিব, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলুল্লাহর মেয়ের জামাই। হযরত আলী একজন ছাড়া আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ,
সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এভাবে করে করে যে 10 জন সাহাবীর নাম রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, 10 জনের 9 জনের পৃথিবী বিখ্যাত মশহুর ব্যবসায়ী। তাহলে ধনীদের কথা তো আল্লাহর পয়গম্বর জান্নাতীদের তালিকায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ধনীদের ধন প্রপার ডিস্ট্রিবিউট হয় কিনা পরীক্ষা করবেন। গরিবদের গরিবী হালত ধৈর্য ধরে কিনা আল্লাহ তারা যাচাই করবে। গরিবদের গরিবী হালতের ভেতরে সবর, ধনীদের ধনের ভিতরে যাকাতের প্রপার ডিস্ট্রিবিউশন। আল্লাহ তাআলা এই দুটি বিষয় দুজন থেকে যাচাই করতে চান। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। পরীক্ষার উপকরণ খৌফ, ভয় থাকবে। জমিনে কোথায় যাবেন, কার কাছে যাবেন, খেতে পারবেন কি না, নিরাপত্তার ভয় থাকা, আর্থিক অনটনের ভয় থাকা, জীবনের শঙ্কা থাকা। ওয়াল জু', ক্ষুধা দারিদ্র্যের ভয় আছে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতির ভয় আছে। ওয়াল আনফুস, জানের ক্ষতির ভয় আছে। ওয়াস সামারাত, ফসলাদির ক্ষতির ভয় আছে। গত রাতে আমার মাহফিল ছিল কুমিল্লা 14 গ্রাম। আজ প্রায় মধ্যরাতে আমি চট্টগ্রাম শহরে আসলাম। যেই জায়গায় কুমিল্লা বাঙ্গরডা মাহফিল হয়েছে, দেখলাম যে বিশাল বিস্তৃত জমিন কিছুদিন আগে প্লাবিত হয়ে মানুষ আবার ওখানে চাষ করা শুরু করেছে। জিজ্ঞাসা করলাম, এই যে এত বিশাল ধুধু জমিন খালি পড়ে আছে কেন? বলে যে হুজুর, খালি পড়ে নাই, এখানে কিছুদিন আগে যে ফ্লাড এফেক্টেড হয়েছিলাম আমরা, এবার পুনরায় ঘুরে দাঁড়াবার জন্য একটু চেষ্টা করছি। তখন কোরআনের এই আয়াতটা মনে পড়ল। কত ধান, গম, জব, নানা ফসলাদি ওখানে ছিল। ওয়াল আনফুস ওয়াস সামারাত, আল্লাহর ইচ্ছে হয়েছে এই ফসলাদি হয় পোকা দিয়ে অথবা বন্যা দিয়ে আমি ফ্ল্যাট করে দিব, মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহ এরপরে বলছেন বাশশির আস-সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তি যারা, তাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। আর সুসংবাদ যে গ্রহণ করতে পারলো ধৈর্যশীলদের কাতার শামিল থেকে, সেই কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব সময় আল্লাহর কাছে নিয়ামত পাওয়ার বড় উপকরণ হচ্ছে সবর। বলেন কি? সবর। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সবর এবং সালাতকে সফলতার মানদণ্ড হিসেবে উল্লেখ করলেন। অথচ আমরা জানি জান্নাতের চাবি হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দুটো বিষয় উল্লেখ করলেন, সবর এবং সালাতকে। ওই সবর এবং সালাতের দুইটি বিষয় আল্লাহ উল্লেখ করলেন। এই যে সিকোয়েন্স দিলেন, তার ভিতরে সালাতের আগে সবরকে উল্লেখ করলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এখানে সালাতের আগে সবরকে তিনি উল্লেখ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সালাতের আগে সবরকে উল্লেখ করলেন, কারণ একজন মানুষ সালাত পর্যন্ত পৌঁছার আগে তার পবিত্রতা অর্জন করতে হয়, উযু করতে হয়, গোসল করতে হয় প্রয়োজন সাপেক্ষে। কনকনে শীতের বরফ গলা পানি দিয়ে উযু করবেন কি না, এই ধৈর্যতার আছে কিনা। সফর বের হচ্ছেন প্রচন্ড তাড়াহুড়ার, এর ভেতরে সালাতের জন্য সবর তার আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সালাতের আগে সবরকে তিনি তাকদীম করেছেন। কোন কোন সময় সালাতের চেয়ে সবর গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ না? এই সবরকে আল্লাহ তাআলা তো গুরুত্বের সাথে নিলেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পূর্ণ মাত্রায় বিনিময় তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পূর্ণ মাত্রায় সবর তার জন্য যে সবর করল। এরপরে ৫ম নম্বরে পরীক্ষার উপকরণ বানিয়েছেন মিনাজ যাহাব, স্বর্ণ। যার ঘরে স্বর্ণ বেশি, পরীক্ষার উপকরণ বেশি। ওয়াল ফিদ্দা, রৌপ্য, পরীক্ষার উপকরণ। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। ৮ম নাম্বার ওয়াল আনআম, গবাদি পশু। এরপরে ৯ নাম্বার ওয়াল হারস,
চাষবাস, চাষাবাদ। এই যে কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা ধারাবাহিক 9টি বিষয়ের উল্লেখ করলেন। 1 নম্বর প্রবৃত্তির ভালোবাসা, প্রবৃত্তির ভালোবাসার পর উল্লেখ করলেন প্রবৃত্তির ভালোবাসার অন্যতম নারীর আসক্তি। 3 নম্বর সন্তান সন্ততি দিয়ে পরীক্ষা। 4 নম্বর অঢেল সম্পদ দিয়ে পরীক্ষা। এই অঢেল সম্পদের ব্যাখ্যা হতে পারে স্বর্ণ, রৌপ্য, চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ জন্তু এবং চাষাবাদ। এই আয়াত যেই সময় নাজিল হয় তখনকার সময়ের জন্য চিহ্নিত ঘোড়া সবচেয়ে জনপ্রিয়, আকর্ষণীয় ছিল। তখনকার সময়ে স্বর্ণ চাঁদি রৌপ্য আকর্ষণীয় ছিল। তখনকার সময়ে গবাদি পশু লালন পালন আকর্ষণীয় ছিল। তখনকার সময়ে চাষাবাদ সবচেয়ে আকর্ষণ ছিল, ইনকামের বড় উপকরণ ছিল। বর্তমান সময়ে আপনারা যে লাইনে ব্যবসা করেন, কিন্তু বাবা আমরা মোল্লা মানুষ বুঝি না। আমরা তো মোল্লা মানুষ, আপনাদের কত ব্যবসার ধরন আছে, এই ব্যবসার ধরন তো আমরা বুঝি না। এই যে যার যার আকর্ষণীয় ব্যবসা আছে, বিল্ডিং তোলায় আকর্ষণ, নতুন গাড়ি কিনায় আকর্ষণ, নতুন মোবাইল কিনায় আকর্ষণ, দেশ ভ্রমণে আকর্ষণ, জামা কাপড় কিনায় আকর্ষণ, যার যেই জায়গায় যেদিকে ঝুঁক আছে এই ঝুঁক আকর্ষণগুলা কোরআনের এই জায়গায় বসে যাবে। এই জন্য বলা হয় কোরআন মোর সাইন্টিফিক, মোর লেটেস্ট। কোরআন আপডেট কেন? কোরআনের ওই জায়গার ওই সময়ের জন্য আয়াতের নিদর্শনাবলীর উদাহরণ, সেই একই উদাহরণের জায়গায় আপডেট। এই এক্সাম্পল, লেটেস্ট গাড়ি আপনার এটা ছাড়া চলে না। প্রতি 6 মাস পর গাড়ি বদলাতে হয় আপনাকে মডেল। আপনার ব্র্যান্ডের জিনিস ছাড়া আপনার গায়ে মানানসই মনে হয় না। আপনার বাড়িঘরে বিদেশি ফিটিংস ছাড়া আপনার চোখ জুড়াই না। 10 আইটেমের খাবার ছাড়া আপনার কলিজা ঠান্ডা হয় না। এই জাতীয় যে মানুষের যেই বিষয়ের প্রতি আকর্ষণ আছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঠিক না? মাঝে মধ্যে আমরা চিন্তা করি, আসলে আমি মাঝে মধ্যে কিছু বিষয় একটু পেছন দিক থেকে চিন্তা করি আর কি। এই যে সালমান এফ রহমান সাহেব, ভ্যাকসিন গ্রুপের চেয়ারম্যান, কত বড় মাপের শিল্পপতি তিনি ক্ষমতার স্বাদ গ্রহণ করেছেন, এই জন্য তিনি শাস্তি পাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে এই কথা এইভাবে চিন্তা করি, তিনি যদি ক্ষমতার স্বাদ গ্রহণ না করে শুধু ব্যবসায়ী হিসেবে থাকতেন, তাহলে বাংলাদেশে যতদিন তিনি হায়াত পেতেন, যতদিন জীবিত থাকতেন, সকল দলের সকল মতের তিনি শ্রদ্ধার পাত্র হয়ে থাকতেন, ঠিক না? আল্লাহ তাআলা এই ধরনের মেধা, যোগ্যতা, ব্যবসায়িক পলিসি দিয়ে পৃথিবীতে তারা সৃষ্টি করেছে। এই ধরনের মানুষের রাজনীতি করা উচিত না। এই ব্যতিক্রমী চিন্তার কিছু মানুষের নিউট্রালাইজেশন, এটা তার রাখা দরকার। কেন দরকার ভাই? আমি অযথা কোনো দলের অন্ধ অনুসরণ করতে গিয়ে ওই সরকার এসেছে আপনাকে ঢুকালো, এই সরকার এসেছে আপনাকে বের করলো, এটা তো দরকার ছিল না। আপনার ব্যক্তিগত মেধার জোর আপনি যা করেছেন, এটা খেয়ে 14 জোর আপনার চালাই যেতে পারবেন। আপনার এটা আমরা 14 গ্রুপ আপনার এই খেয়ে আপনি শেষ করতে পারবেন না। কি প্রয়োজন ছিল আপনার দল করার? আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্পদের মোহের কথা বললেন, এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন, যে হাদিসটা পড়ার পর আমি একটু মাঝে মধ্যে জাম দিয়ে উঠি। হাদিসটা কি দেখেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মা। এই যে নারীর, সন্তানের, সন্তান সন্ততির, স্বর্ণ চাঁদি রৌপ্যের চিহ্নিত ঘোড়া এবং চাষাবাদ, গবাদি পশুর এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন গুরুত্বপূর্ণ, এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বনবী বললেন, আল্লাহর কসম, যদি দুনিয়ার সমুদয় সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশা এবং মাছির ডানার মতো গুরুত্ব পেত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় একজন কাফের মুরতাদকেও 1 লোকমা খাবার মুখে তুলতে দিতেন না। অর্থাৎ আপনার আমার কাছে যে প্রাচুর্যতা মনে হচ্ছে, এফ্লুয়েন্সি যেটা আমরা বলি, অঢেল সম্পদ যেটা আমাদের মনে হচ্ছে, এটা দিয়ে আমাদের বাহুবল ধন জন প্রভাব প্রতিপত্তি, বলে যে আল্লাহ তাআলার কাছে এই সমুদয় সম্পদ যদি একটা মশা এবং মাছির ডানার মতো গুরুত্ব পেত, আল্লাহ যদি দুনিয়াকে এইভাবে গুরুত্ব দিতেন, তাহলে আল্লাহর অবিশ্বাসী যারা, তাদেরকে 1 লোকমা খাবার, 1 ফোঁটা পানি, আল্লাহর কসম, আল্লাহ তাদের মুখে তুলতে দিতেন না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বলেন, খা তুই জনমের মতো, খা, ভোগ কর, এটা আমার কাছে নাথিং এলস।
কোনো ব্যাপার না, এটা আমার, খা, এভাবে করে ছেড়ে দিয়েছে। এবং আরেকটা হাদিস আছে, বলে যে সারা দুনিয়ার সবকিছুর বিনিময়েও জান্নাতের একটা ছড়ি, একটা বেত কিনে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না। সারা দুনিয়ার সমুদয় সম্পদের বিনিময়ে একটা ছড়ি একটা বেতের বিনিময় হবে না। আল্লাহ চাইলে কারণের সম্পদ যে জমিনে ধসিয়ে দিয়েছেন, অনবরত মাটির নিচে যাচ্ছেন, অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওমিনহুম মান আগরাকনা, ফেরাউনকে ডুবিয়ে দিলেন, কারণকে ধসিয়ে দিলেন, নমরুদকে জুতার বাড়ি খাওয়াইলেন। এই যে এক একটা এক্সাম্পল, এটা শুধু এক্সাম্পল নয়, শুধু উদাহরণ নয়, শুধু কিস্সার ভেতরে সীমাবদ্ধ নয়। এই কিস্সা আমরা যারা আছি আমাদের পরবর্তীদের জন্য শিক্ষাও বটে, ঠিক কিনা বলেন? তাহলে সম্পদের কেন এত আপনার আকর্ষণ? সম্পদের জন্য কেন আপনার এত প্রতিযোগিতা? সম্পদ পেয়েছেন, আল্লাহ দিয়েছে আর কি, ঠিক আছে। আপনার দম্ভ অহংকার এত তুঙ্গে অহংকার করা যাবে না। এটা আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ দিয়ে পরীক্ষা করছেন আপনাকে। সত্য মিথ্যা কি জানি না, এভাবে কারোর নাম বলাও ঠিক না, তারপর আমি একটু উৎসাহের জন্য বলছি। একজন আলেমের একটা বক্তব্যে গতকাল শুনলাম, আকিজ গ্রুপ, ওনারা নাকি ওনাদের ব্যবসার পলিসিতে একটা সফটওয়্যার করে দিয়েছেন, ওনার ব্যবসার সমস্ত সম্পদের 2.5% অটোমেটিক জাকাত ফান্ডে ঢুকে যাবে। অটোমেটিক ওনাদের ব্যবসার 2.5% জাকাত ফান্ডে ঢুকে যাবে। যা জাকাত ফান্ডে জমা হবে, ওই জাকাত ফান্ডের উপযুক্ত ব্যক্তি যারা, তারা ওই ফান্ড থেকে তারা প্রতিনিয়ত পুরো বছর বিলিয়ে দিতে থাকে। এটা শোনার পরে আমি নতুন করে একটা উৎসাহ বোধ করছি যে আমার আশেপাশে যারা এই ধরনের জাকাত দেওয়ার মতো ব্যক্তিরা আছেন, আমি ওনাদের কাছে একটা কথা বলবো রমজান আসার আগে। সেই কথাটা হচ্ছে, আজকে বলে ফেলি, জাকাত কিন্তু আপনাকে আমাকে 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 1000 এইভাবে দেওয়ার জন্য আল্লাহ জাকাত ফরজ করে নাই। জাকাত ফরজ করার একটা প্রিন্সিপালিটি আছে, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে, আমি জাকাতকে এইভাবে করেই আপনাকে দিব যেন করে আগামী বছর আপনি আরেকজনকে জাকাত দিতে পারেন। এই জন্য আমি আপনাকে এই সমীকরণটা দিই, এই টিস্যুর বক্সে 100টা টিস্যু আছে, এই 100টা টিস্যু আমি 100 জনকে না দিয়ে 2 জনকে দিব। এই 2 জনকে দেওয়ার মাধ্যমে 10টা সেলাই মেশিন তারা কিনতে পারবে। আমার 5 জন আত্মীয়কে এবছর আমি বাছাই করলাম, আমার 1 কোটি টাকা জাকাতের টাকা এসছে। 1 কোটি টাকা আমি 5 জন আত্মীয়ের ভেতরে এইভাবে করে দিলাম, তাদেরকে ক্যাশ টাকা না দিয়ে তাদেরকে ফ্যাক্টরি করে দিলাম, তাদেরকে জায়গা জমি কিনে দিয়ে একটা প্রতিষ্ঠান করে দিলাম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ভিক্ষুক এসেছিলেন, তাকে ভিক্ষা না দিয়ে একটা কুটার কিনে দিয়েছিলেন। এই একটা উপকরণ কিনে দিয়ে সে কিছুদিন আগে রাসূলুল্লাহকে বলছে, রাসূলুল্লাহ এই নেন। কি বলে যে আপনি যে আমাকে একটা কুটার কিনে দিয়েছিলেন, আমার উপার্জিত সম্পদের জাকাত আপনি নবীর হাতে জমা দিতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে এটি। জাকাতের মূল উদ্দেশ্য কিন্তু নিজেকে ধনীদের কাতারে নিয়ে যাওয়ার জন্য, যাকে জাকাত দিলে তার থেকে সালাম গ্রহণ করার উদ্দেশ্য না। আমরা তো চিন্তা করি, আমি 100টা স্লিপ বিতরণ করলাম, 100টা লুঙ্গি দিলাম, 100টা শাড়ি দিলাম, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে থাকবো ওই ব্যক্তি আমাকে আজকে সালাম দিচ্ছে কিনা, আমার গাড়ি যাওয়ার সময় হরন ছাড়া সে জায়গা করে দিচ্ছে কিনা, আমার গেটের সামনে সে দাঁড়িয়েছিল গতকাল যে আমার থেকে জাকাত নিল, সে আমার গেটের দারোয়ান আসতে দেরি হচ্ছে, গেটটা সে খুলে দিচ্ছে কিনা দেখে আছে, না দিলে সে বলে তোরা খাওয়াই আমি আর বেওয়াফাই করছ আমার সাথে, অথচ আপনি তার হক তাকে দিলে। এই জাকাতের অ্যাকচুয়াল প্রাপ্য সে, জাকাতের মালিক কিন্তু আপনি নয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। সায়েল এবং মাহরুম যারা, তাদের হক আপনার সম্পদে আল্লাহ অটোমেটিক্যালি দিয়ে দিয়েছেন। শতকরা 2.5% তারা পাবে। এই যে রাস্তায় ভিক্ষুকদের টাকা দেন, এটা আপনার টাকা দেন না, তার হক তাকে দেন। আর যদি এই হক তাকে যথার্থভাবে দিয়েছেন, আল্লাহ 2টো গ্যারান্টি দিয়ে দিলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এই আয়াত আল্লাহ রাব্বুল আমিন বললেন, হাবিব আমার, ধনীদের ধন থেকে যাকাত নেন, গরিবদের মাঝে বিলিয়ে দেন। তুখযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের ধন থেকে যাকাত নেন, গরিবদের মাঝে বিলিয়ে দেন। ধনীরা যদি ধনের যাকাত দেয়, আমি তাদের 2টো প্রোটেকশন দিব। নাম্বার 1,
তার সম্পদের নিশ্চয়তা দিব রক্ষার এবং তার পবিত্রতা ঘোষণা করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমি নাম বলবো না, আপনাদের এই এলাকার আমি যেই মাদ্রাসায় আছি, আমার মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি, আপনাদের এই ইপিজেটের আশেপাশে কোনো একটা জায়গায় একজনের সাথে চুক্তি করলেন একটা হোটেল করবেন, বড় অনেক দিন আগের কথা এটা। এখন কোনো কারণে ভাই দামি দামি এসি লাগালেন, বিল্ডিং করলেন, বিল্ডিং করার পরে ভাইয়ের মত পরিবর্তন হয়ে গেল। এখন বলে ভাই আপনার টাকা দিয়ে আমার জায়গায় বিল্ডিং করলাম, এসি টেসি লাগালাম, এখন আমার মন চাচ্ছে আমি নিজে একা ব্যবসা করবো, আপনাকে পার্টনারশিপ দিব না। এখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি আপনারা টাকা দিলাম, আপনার শূন্য বিটার উপরে জায়গা বিল্ডিং করে দিলাম, ডেকোরেশন করে দিলাম, আপনি বলেন যে আমাকে রাখবেন না। আচ্ছা ঠিক আছে রাখবেন, আজকে দে, কালকে দে, পরশু দে। একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি কথাটা বলছি, কোনো ব্যক্তির ইতিহাস বলছি না। একটা সময় গিয়ে 20 লাখ টাকা শেষ, উনি আর দিচ্ছেন না। কি বলেন, বলে যে আমি টাকা দিতে পারতেছি না, আমি আটকে গেলাম এই সেই। যিনি টাকা দিতে পারতেছেন না তার বুড়া মা ওই ভদ্রলোককে ফোন করে, আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে, বাবা তুমি আমার ছেলে আটকে গেছে, আমার ছেলে এই সে, তুমি আমার ছেলের তুমি তোমার অনেক টাকা মাফ করে দাও, 20 লাখ টাকা। তখন আমার ওই ভদ্রলোক কি কথা বলছেন সেই কথাটা বলার জন্য এক্সাম্পলটা দিলাম। কি বলেছেন, তিনি বলেছেন এই উদাহরণ, খালাম্মা আমি আমার প্রত্যেকটা সম্পদের পাই পাই করে প্রতি বছর যাকাত দিই, আর আল্লাহর ওয়াদা হচ্ছে যে তার সম্পদের পাই পাই করে যাকাত দিবে, সমুদ্রের বড় মাছ যদি তার সমুদ্রের মাল আটকাই দেয়, আল্লাহ সমুদ্রের মাছের পেট থেকে সেই সম্পদ বমি করে দিবে, আল্লাহ ওয়াদা সেটা। আমি এই সম্পদের পাই পাই করে যাকাত দিলাম, আপনার সন্তান আমার কাছে আরেকদিন এসে যাকাতের টাকা নিয়ে নেবে, তবে এই সম্পদ আমি আপনাকে ক্ষমা করতে পারি। কেন ক্ষমা করতে পারি না? এই সম্পদ আমার যাকাত দিয়া প্রদত্ত সম্পদের টাকা। এই কথা বলার পর থেকে আমি নতুন করে একটা সমীকরণ করলাম, আসলে এটার সাথে কোরআনের যুগসূত্র কোথায়? এই যে দেখতে দেখতে পেয়ে গেলাম এই আয়াত। কি আয়াত? খুয মিন আমওয়ালিহিম, তাদের ধন থেকে আপনি নেন, সাদাকাতান মানে যাকাতান, যাকাত নেন। যাকাত নিলাম, আমি কি দিব? দুটো বিষয় প্রোটেকশন দিব, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, আমি প্রোটেকশন দিব এবং সম্পদ ওয়ালা যে আমি পবিত্র করব, আল্লাহর যাবতীয় বিপদ আপদ থেকে আমি তাকে রেস্কিউ দিয়ে দিব, হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এরপরেও যদি ইন কেস অফ ইমার্জেন্সি কোনো মানুষের রোগ সুখ হয়েই যায়, আল্লাহর একটা পলিসি শিখিয়ে দিলেন। কি? আল্লাহ রাব্বুল আমিন বললেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, ও আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো আমি তোমার হক আদায় করলাম, গরিবদের দিয়ে দিলাম, এমন বড় কঠিন রোগ দিও না যে রোগের চিকিৎসা করার মতো সামর্থ্য আমি বান্দার নেই। বলেন না আমিন। এটা সবসময় পড়বেন, এটা যাকাত দেওয়ার পরেও এটা পড়বেন। আপনার এমন রোগ হয়েছে যে রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য আপনার নেই, অথবা আপনার ছেলে মেয়ে আপনার সামনে মারা যাচ্ছে, ধৈর্য আপনি রাখতে পারবেন না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করবেন, আল্লাহ এমন কঠিন পরীক্ষা করিও না যে পরীক্ষায় পাশ করতে পারবো না। আমিন বলেন না। আল্লাহ এমন কঠিন রোগ দিও না যে রোগের চিকিৎসা করার মতো সামর্থ্য আমার নাই, আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। আমিন। এটা যাকাত দেওয়ার পরে দোয়া করার কথা। প্রথমে তো হক আদায় করবে, আল্লাহ নিজ দায়িত্ব আপনাকে নিয়ে নিন। কি? যাকাত দেওয়ার পলিসি হচ্ছে আপনি আপনার সম্পদকে প্রথম একটা তালিকায় নিয়ে আসেন, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি যা আসছে নিয়ে এসে 5 জনকে এইভাবে করে আপনি বাছাই করেন যে 5 জন আগামী বছর যেন আর কারো কাছে গিয়ে হাত না টানে। এটাই হচ্ছে যাকাত দেওয়ার পলিসি, পন্থা। আর আপনি যদি নিজেকে ধনী হিসেবে উপস্থাপন করার জন্য দিতে চান, সেটা আপনার ব্যাপার, সেটা আপনি দেন, লাকাল খিয়া, এটা আপনার ইচ্ছে। ইসলাম এই পলিসি আপনাকে দিতে বলেন। এবং কথা যখন উঠছে, আজকাল একটা কথা বলে যায়, ইন্ডিয়া থেকে কোনো শাড়ি কোনো পণ্য নিয়ে এসে আপনার আল্লাহর ওয়াস্তে ব্যবসা করবেন না। ইন্ডিয়ার কোনো পণ্য আমার দেশে ঢুকুক সেটা আমরা চাই না, ঠিক কিনা বলেন না? পাকিস্তান একটা কথা বলে দিয়েছে গতকাল, আজকের পত্রিকায় আসছে, সকালবেলা ফজর নামাজের পর আমি দেখলাম, বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের এক হারানো ভাই, দীর্ঘদিন পরে হলো সেই ভাই আবার তার কাছে ফিরে এসেছে। এটা আপনি রাজনৈতিক বক্তব্য হিসেবে নিলেও আমার করার কিছু নেই। জায়নবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠী
কেমন পর্যন্ত চেষ্টা করবে যেখানে আজান হবে, যেখানে একামত হবে, যেখানে মুসলমানদের অস্তিত্ব থাকবে, সেখানে কেমনে দপন নিপীড়ন চালিয়ে তাদের অস্তিত্ব বিপন্ন করা যায়। এটা হচ্ছে হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদী শক্তির একটা চরম জীবনের চ্যালেঞ্জ, ঠিক কিনা বলেন না? সেটা ইন্ডিয়ায় তারা প্রমাণ করছে, এই দেশে এজেন্ট ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে তারা করছে। ইন দ্য মিনটাইম পাকিস্তান একটা ডোজ দিয়ে দিল। কি দিল? বাংলাদেশ আমার হারানো ভাই, 54 বছর পরে আমার ভাই আমার কোলে আসছে, তাতে তোমার এত ব্যথা কেন? আর আমার মুসলিম শক্তি, একটা কথা মনে রাখবেন, সিরিয়া বিজয় হয়েছে, এরপরে মিশর হবে। সিরিয়ার সাথে সাথে মিশর বিজয় হওয়া মানে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম জমিনে আসছেন। এটা আর বেশি দিন অপেক্ষা না, বেশি দিন অপেক্ষা নাই। কিয়ামত ইজ নকিং এট দ্য ডোর। এটা আর বেশি দূর অপেক্ষা নয়, কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকেন। আর কিয়ামত যদি আমাদের জীবদ্দশায় আমরা হয়ে যাই, এর আগে গজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে, ভারতবর্ষের সাথে একটা যুদ্ধ হবে। ভারত মানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, এন্টায়ার ভারতবর্ষের সাথে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে, আর এই উপমহাদেশের রাজা যে থাকবে তাকে জোতা পেটা করে শিকল দিয়ে বেঁধে সিরিয়ায় নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার! সিরিয়ায় তাকে নিয়ে যাওয়া হবে। আলাইহিসসালাম আসবে, ঈসা আলাইহিসসালাম আসবে, তার বিচার কার্য চলবে সিরিয়া। আর সিরিয়ার জমিন কিয়ামতের ময়দান হবে, একদম সৌদি আরবের আরফা পর্যন্ত। এটা কেবল শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললাম, সেটা কেবল বিচ্ছিন্ন বক্তব্য নয়, এটা গজওয়ায়ে হিন্দের একটা ইঙ্গিত। আর গজওয়ায়ে হিন্দের যারা অংশগ্রহণ করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তারা বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সাহাবী, যাদেরকে আমি জান্নাতের সার্টিফাই করে গেলাম, গজওয়ায়ে হিন্দ অংশগ্রহণকারী সাহাবাইরা আল্লাহর জান্নাতের জন্য নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড বিষয়টা। 2 নম্বর পলিসি আমার, যেই সমস্ত দোকানে লিখে দেওয়া হবে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়, ওই সমস্ত দোকান থেকে আমার কোনো মুসল্লি অন্তত আপনার বাজার করতে ঢুকবেন না। কেন? কেন? জবাব নেন। ব্যবসায়ী অনেকেই আছেন, তো আমাকে বদদুয়া দিতেই দেবে, আর হবেন আজকে। কেন সেটাও শুনেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মিল নেই, ফ্যাক্টরি নেই, ইন্ডাস্ট্রি নেই, কারখানা নাই ধনীদের জন্য এক ধরনের কাপড় উৎপাদন করে, আমার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মেহনতি মানুষের জন্য আরেক ধরনের কাপড় উৎপাদন করে। এই ধরনের পার্থক্য সৃষ্টি করা কোনো মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি কি পৃথিবীতে আছে? তাহলে আমি আপনার চিন্তাপ্রসূত ইন্টেনশনালি গরিব দুঃখী মেহনতি মানুষ যে খেতে পারে না, পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে প্রমোট করতে গিয়ে ধনীরা হবে আরো উঁচুতে, গরিবরা যাবে আরো নিচে, এই চিন্তা করতে গিয়ে যেই সমস্ত বস্তা বস্তা টাল কোম্পানির মাল যেগুলা চলে না, ইম্পোর্ট করতে পারেন না, এক্সপোর্টের অনুপযোগী, ওই সমস্ত মালকে আপনি গরিব দুঃখীর যাকাত দেওয়ার কথা বলে আপনি একটা ফেস্টুন টাঙিয়ে দিবেন। আর আমার মতো সচেতন মোল্লা এই মেহরাবে দাঁড়িয়ে আপনার দোকান থেকে মাল কেনার জন্য আমরা উৎসাহ করব, সেটা ঘুমের ঘোরেও আপনি বিশ্বাস করতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনি যদি কোনো মানের মাল নিয়ে এসে বলেন যে ভাই না, এখানে ধনী গরিব সবার জন্য একই মান, এই মালকে আমি যাকাতের জন্য বিক্রি করব, বলছি ফেস্টুন, ওয়েলকাম, আপনাকে স্যালুট। কিন্তু আপনি নষ্ট পচা স্পট পরা মাল এটা গরিবদের জন্য বলে আলাদা করে ফেস্টুন টাঙিয়ে, ব্যানার টাঙিয়ে বলবেন, আমি বলবো সরি টু সেই কথার জন্য আমি আপনার কাছে যেতে পারলাম না। আইইউবি মিডিয়া, আইইউবি মিডিয়া